কোন এক নদে নাগরী সুরধুনী অর্থাৎ গঙ্গায় জল আনতে গিয়ে গৌরাঙ্গের রূপকে দর্শন করে অন্যান্য নাগরীদের কাছে বলছে, নাগরী রে, আমার গৌরাঙ্গের রূপের সঙ্গে ত্রিভুবনে কারুর সঙ্গে তুলনা হবে না, কারুর সঙ্গে তুলনা হবে না। অন্যান্য নাগরীরা বলছে বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না, গগনের বিদ্যুতের সঙ্গে বলছে না না তুলনা হবে না। দামিনী দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে দল, দমন রুচি দর্শনে বিদ্যুতের অহংকার ছিল আমার খুব জ্যোতি, সেই অহংকার চূর্ণ হয়ে গেল। দামিনী দমন রুচি, রুচি মানে কান্তি, দর্শনে গৌরাঙ্গের রূপ দর্শনে বিদ্যুতের অহংকার চূর্ণ হয়ে গেল। আবার আর একজনের অহংকার ছিল, কে না গন্ধর্বদেব অর্থাৎ মদন দেব, আমি জগৎকে মোহিত করতে পারি। মদন দেব বোঝেন তো, কামদেব, যার 5টি বাণ, একটি বাণে ত্রিভুবন জর্জরিত হয়, তার খুব অহংকার ছিল যে আমি সবাইকে মোহিত করতে পারি। তার সেই দর্প মানে দরপ কি দাপ, মানে তারও সেই অহংকার চূর্ণ হয়ে গেল। অন্যান্য নাগরীরা বলছে তাই যদি হয় তাহলে সোন কুসুমের সঙ্গে তুলনা হবে, সোন কুসুম, প্রভাতের অরুণের সঙ্গে তুলনা হবে। কেননা প্রভাতের অরুণ কত সুন্দর দেখতে এবং তাতে কোনো তাপ নেই, তাতে কোনো তাপ নেই। তাহলে গৌরাঙ্গের রূপের সঙ্গে সোন কুসুমের সঙ্গে তুলনা হলো না, প্রভাতের অরুণের সঙ্গে তুলনা হলো না। বলছে তাহলে গগনের চন্দ্রের সঙ্গে তুলনা হবে। গোড়া রূপের যায় বলি হারি, জগতে ত্রিভুবনে গৌরাঙ্গের রূপের সঙ্গে কারো তুলনা হবে না। অন্যান্য নাগরীরা বলছে গগনের চন্দ্রের সঙ্গে তুলনা হবে, বলছে তবু হবে না, গগনের চন্দ্রে কলঙ্ক আছে, আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক নাই, গগনের চন্দ্রের সঙ্গে তুলনা হবে না। হেরি সুধা করো, গগনের চন্দ্রে ক্ষয় আছে, বৃদ্ধি আছে, কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কলঙ্ক নেই, ক্ষয় নেই, বৃদ্ধি নেই। গৌর চাঁদ সৃষ্টি থেকে পূর্ণতম, গৌর চাঁদ সৃষ্টি থেকে পূর্ণতম। আর এ জগতের চন্দ্র কি করে? পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করে। কিন্তু কোন পাহাড় পর্বতের গুহায় যদি অন্ধকার থাকে, সেই অন্ধকার দূরীভূত করতে পারে না। আমার গৌর চাঁদ জীবের হৃদাকাশে উদয় হয়ে চিত্ত গুহার তমকে নাশ করে। মনের অন্ধকার, মনের মলিনকে দূরীভূত করে। তাই আমার গৌর চন্দ্রের সঙ্গে গগনের চাঁদের তুলনা হবে না। অন্যান্য নাগরীরা বলছে তাই যদি হয় তাহলে সোনার সঙ্গে তুলনা হবে। এই জগতে কম বেশি এখন 10 গ্রামের দামি হলো 1.5 লক্ষ টাকা। বলছে সোনার সঙ্গে, সোনার খুব জ্যোতি, মেয়েরা সোনার অলংকার পরে, অলংকার বানিয়ে গলায় পরলে, হাতে পরলে, কানে পরলে, নাকে পরলে, তারপরে মেয়েদের রূপের বৃদ্ধি করে। সোনার অহংকার ছিল যে আমি খুব রূপবান। সোনার সঙ্গে আমার গৌরাঙ্গের সোনার তুলনা হবে না। কেননা এ জগতের সোনার অহংকার আছে। এ জগতের সোনা কেউ যদি গলায় পরে, হাতে পরে, মানে গায়ে যদি অলংকার বানিয়ে পরে, তাদের অহংকার জন্মে, সোনার অলংকারে অহংকার জন্মে। আর আমার গৌরাঙ্গ সোনা কেউ যদি গলায় পরে, তার অহংকার দূরীভূত হয়ে যায়, তার অহংকার দূরীভূত হয়ে যায়। তাই এ জগতের সোনার সঙ্গে তুলনা হবে না।
আর এ জগতে সোনা দেখেছেন, এ জগতে সোনার এত দাম, কিন্তু চুষলে কোনো স্বাদ পাওয়া যায় না। কিন্তু আমার গৌরাঙ্গকে আস্বাদন করলে স্বাদে রসে ভরা, তাই না? স্বাদে রসে ভরা। আরো পার্থক্য দেখুন, এ জগতের সোনা স্বাদবিহীন, আর গৌরাঙ্গ হলো আমার স্বাদযুক্ত, তাই না? তাই বললে এ জগতের সোনার সঙ্গে তুলনা হয় না। আরো পার্থক্য দেখুন, এ জগতের সোনা হলো কঠিন কঠিন, আর আমার গৌরাঙ্গ সোনা হলো কমল হতেও সুকমল। হরি বল, হরি বল। তাই বলছে হেরি সুধা করো, বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ ওই চল অনল সন্তাপে, মানে নিজেই আগুন দিয়ে নিজেকে পোড়ানোর জন্য চেষ্টা করলেন। নিজ তন ঝিয়ারে ভস্ম সম করইতে, নিজেই আগুনে প্রবেশ করলেন। যে আমার যে অহংকার ছিল, সোনার অহংকার চূর্ণ হয়ে গেল। বলছে যা সম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি ঠোঁট। ত্রিভুবনে স্বর্গমর্ত পাতালে এমন কোন বস্তু পেলাম না যে গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা করি। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি ঠোঁট। জগদানন্দ কহু বহু তুলনা পহু, নিরুপম গৌর কিশোর।